নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। আমি তো বলেই দিয়েছি আগামী 1 বছর কোনো রোজগার করব না, শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের হয়ে মামলা করব। নিঃসন্দেহে শুধু তাই নয়, মানুষ মমতাদের সঙ্গে আছে। এই যে 41% ভোট পেয়েছে, বিজেপি 45% ভোট পেয়েছে, 4%-এর ভোটের তফাৎ। 41% মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। এই 80 জনই আছে, বাড়ির সব লোকও কিন্তু ওদের সঙ্গে নেই। ওদের বাড়িতে কেউ যায় না, শুধু খবর কাগজওয়ালা আর দুধওয়ালা ছাড়া আর কেউ যায় না। এবং 2029 সালে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে আর থাকবে না, নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী থাকবে না। যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, যেভাবে অটোক্রেসি চালানো হচ্ছে, যেভাবে মানুষের বাকরুদ্ধ করা হচ্ছে, যেভাবে বিরোধী দলের স্পেস নষ্ট করা হচ্ছে, এইসব ভারতবর্ষের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং প্রতিবাদ করবে। বিজেপির খেলা শুধু একটাই, কি করে অপোজিশনকে নষ্ট করব, কি করে অপোজিশনের স্পেস নষ্ট করব, কি করে অপোজিশন থেকে নিয়ে চলে আসবো এমপি, ফিরে এসে তাদের আকাঙ্ক্ষিত বিলগুলো যাতে পাস করাতে পারে। এবং সেই আকাঙ্ক্ষিত বিল আগামী দিনে পাস করতে ওরা পারবে না, আপনি লিখে রেখে দিতে পারেন। ভারতবর্ষের রাজনীতি যেভাবে প্রতিদিন পাল্টাচ্ছে, সেই পাল্টানোর সঙ্গে সঙ্গে ভারতবর্ষের মানুষ যেভাবে তাদের রাজনৈতিক দলকে চাপ দিচ্ছে, সেই রাজনৈতিক দলরাও কিন্তু একদিন আমাদের পথে হাঁটতে হবে, সেই রাস্তায় আগামী দিনে। কিন্তু দর্শকবৃন্দ, আপনারা শুনলেন কল্যাণ ব্যানার্জি দৃঢ়তার সাথে দাবি করছেন যে মমতা ব্যানার্জির সঙ্গে 41% ভোটার রয়েছে। যে 2,40,00,000 ভোটার মমতা ব্যানার্জিকে গেল ইলেকশনে ভোট দিয়েছে, তারা সবাই মমতা ব্যানার্জির সঙ্গে আছে। দ্বিতীয়টি হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী থাকবেন না। 2029-এ বিজেপি আর ক্ষমতায় ফিরবে না। কল্যাণ ব্যানার্জির এই দাবির সপক্ষে বা এই দাবির সাথে বাস্তবতার কি কোনো মিল আছে, নাকি তিনি যা বলছেন সম্পূর্ণটাই ক্ষোভের বশবর্তী হয়ে বলছেন? তিনি যখন এই দাবি করছেন, ঠিক তখন দল ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মুকুট সিংহাসন মমতা ব্যানার্জি হারিয়েছেন। দলের নাম এবং প্রতীক নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কারণ তৃণমূল দলের, মমতা ব্যানার্জির তৃণমূল দলের তাদের এই প্রতীক এবং লোগো হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে। অলরেডি রাজ্যসভাতে 13 জন সাংসদ ছিল, 3 জন পদত্যাগ করে বিজেপিতে যোগদান করেছে। তারা আবার ওই 3 আসনে জিতে রাজ্যসভার সাংসদ হবেন। 20 জন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এনসিপিআইতে যোগদান করে হয়তো ওই দলটি বিজেপির সাথে মার্জ হয়ে যাবে। অন্যদিকে ঋতব্রতর তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির কাছ থেকে 65 জন বিধায়ককে ছিনিয়ে নিয়ে নব তৃণমূল দল গড়ে তুলেছে। যারা দাবি করছে তারাই আসল তৃণমূল। মমতা ব্যানার্জিকে যখন সবাই একে একে ছেড়ে যাচ্ছে, মমতা ব্যানার্জি যখন ভীষণ একা হয়ে যাচ্ছেন, সেই ফিরহাদ হাকিম, জাভেদ খান, চন্দ্রিমা, মালা, সায়নী ঘোষ, শতাব্দী, জুন মালিয়ারা যখন একের পর এক ছেড়ে যাচ্ছে, ভাইপো যখন বিভিন্ন কেসে জর্জরিত, জেলে যাওয়ার অপেক্ষায়, এখন এই মুহূর্তে কল্যাণ ব্যানার্জি দাবি করছেন 41% ভোটার মমতা ব্যানার্জির সঙ্গে আছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী থাকবেন না। 4 মের পরে কল্যাণ ব্যানার্জির এই দাবি কতটা যুক্তিসঙ্গত? 4 মের পরে একটি মাত্র ইলেকশন হয়েছে, যেটা ফলতার রিপোল। সেখানে তৃণমূল কংগ্রেস 7 থেকে 8 হাজার ভোট পেয়েছে, 4র্থ স্থানে নেমে এসেছে। দ্বিতীয় স্থানে এসেছে সিপিএম কংগ্রেস, 3য় স্থানে। বিজেপি 1 লক্ষ ভোটে
বেশি নিয়ে প্রথম স্থান অধিকার করেছে। আজকে কল্যাণ ব্যানার্জি যা দাবি করছেন তার সপক্ষে যুক্তি হলো এই, ঋতব্রতর তৃণমূল কংগ্রেস তারা যখন বারুইপুরে যায়, কিংবা 20 জন সাংসদের কয়েকজন যারা বারুইপুর কাণ্ডে উপস্থিত হন, তখন মানুষ তাদের দেখে চোর চোর স্লোগান দেয়, ডিম ছোড়ে। এ থেকে দাবি করছেন যে তাদের সপক্ষে, তাদের পক্ষে কল্যাণ ব্যানার্জি বলতে চেয়েছেন তাদের পক্ষে মানুষ নেই। 41% ভোট বা ভোটার বা মানুষ, পশ্চিমবাংলার মানুষ 2,40,00,000 মানুষ মমতা ব্যানার্জির পিছনে রয়েছে। ঋতব্রতর তৃণমূল কিংবা 20 জন সাংসদের পিছনে নেই। আর তাই তারা কল্যাণ ব্যানার্জির কথা অনুযায়ী তারা তাদের এলাকায় যেতে পারছে না। এখন কল্যাণ ব্যানার্জির এই দাবির যা দাবি করছেন তার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ নেই। এই তো গেল কয়েকদিন আগে মমতার মিছিল হলো বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত। কয় লাখ কত হাজার মানুষ হয়েছিল, হাতে গোনা কিছু মানুষ সেখানে উপস্থিত হয়েছিল। কল্যাণ ব্যানার্জি যা বলছেন সেটা সম্পূর্ণ আবেগ প্রসূত, যেখানে আছে শুধু ক্ষোভ। ঋতব্রতর তৃণমূল কংগ্রেস কালীঘাট তৃণমূল থেকে সেপারেট হয়ে গিয়েছে, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে ভেঙে দিয়েছে বলে ঋতব্রতর উপরে ক্ষোভ থেকে কল্যাণ ব্যানার্জি এই সমস্ত ভাগ বকছেন। এর ভিতরে বাস্তবতার সাথে কোনো মিল নেই। তিনি দেখাতে চাইছেন যে সব কিছু ঠিক আছে। ঋতব্রতর তৃণমূল কংগ্রেস ভেঙে গেলেও, ঋতব্রত তৃণমূল কংগ্রেস নূতন নব তৃণমূল তৈরি করলেও জনগণ মমতার সাথে আছে। 2,40,00,000 ভোটার বা মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে। এটা তিনি প্রমাণ করতে চাইছেন যে সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। জনগণকে তিনি ধোঁকা দিচ্ছেন, পশ্চিমবাংলার মানুষকে বোকা বানাচ্ছেন, একটা আই ওয়াশ করতে চেয়েছেন। কারণ মানুষ আছে বললে তিনি হয়তো কিছু মানুষকে ভুল বুঝিয়ে মমতার দিকে রাখতে পারতেন। যারা এখনো ডিসাইড করেননি যে মমতাকে ছেড়ে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ কিংবা সেই এজিইউপির সঙ্গে যোগ দিবে কিনা, যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি, তাদেরকে ফিরিয়ে আনার জন্য কল্যাণ ব্যানার্জির এ সমস্ত আবেগপ্রসূত ভাটবকা। অন্যদিকে কল্যাণ ব্যানার্জি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী থাকবেন না। কংগ্রেসের রাহুল গান্ধী ঠিক একইভাবেও কয়েকদিন আগে বলেছেন এই ককরোচ জনতা পার্টির আন্দোলনের আগে, যে মোদী হয়তো আর 1 বছর ক্ষমতায় থাকবেন। এর আগে তিনি বলেছিলেন 6 মাস পরেই যুবকরা লাঠিসোঁটা নিয়ে মোদির বাড়িতে হাজির হবে, তাকে পিটিয়ে বের করে দিবে। কখন বলেছিলেন? যখন শ্রীলঙ্কাতে মানুষ সরকারকে উৎখাত করেছিল। একই ধরনের এক্সপেকটেশন তারা করেছিল বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে যখন সাধারণ মানুষ তাড়িয়ে দিয়েছিল তাকে। নেপালে যখন সেই অলি সরকারকে উৎখাত করেছিল জেনজি, বালেন শাহ যখন প্রধানমন্ত্রী হন, তখন কংগ্রেসের অনেক নেতাই এটাই এক্সপেক্ট করেছিল যে শ্রীলঙ্কা, বাংলাদেশ কিংবা নেপালের মতো অবস্থা হতে চলেছে ভারতে। জেনজিরাই মোদী সরকারকে উৎখাত করবে। এবং এই ককরোচ জনতা পার্টি যখন হঠাৎ করে আন্দোলন শুরু করলো, তখন সবাই এটাই ভেবেছিল, যেমন করে ভেবেছিল সিএএ বিরুদ্ধে প্রোটেস্টের সময়, কৃষক আন্দোলনের সময়, মহিলা কুস্তিগিরা যখন আন্দোলন করেছিল, কৃষক আন্দোলন যখন শুরু হয়েছিল পাঞ্জাব এরিয়াতে, হরিয়ানা
এলাকাতে রাস্তা অবরোধ করেছিল, যখন মণিপুরে যখন সংঘর্ষ শুরু হয়েছিল, বা বিভিন্ন সময়ে সেই আমেরিকার ডিপ স্টেটের মদতে রিহানা কিংবা গ্রেটা থুনবার্গের মতো ইন্টারন্যাশনাল ফিগাররা যখন মদত দিয়েছে ভারতের বিভিন্ন আন্দোলনে, শুধুমাত্র কেন্দ্রীয় সরকার কিংবা বিজেপি সরকারকে কোণঠাসা করতে, উৎখাত করতে, ঠিক এই সময়গুলোতে ইন্ডিজোট এবং কংগ্রেস যেভাবে কথা বলেছে, আজকে কল্যাণ ব্যানার্জিরা ঠিক একইভাবে একদম ভবিষ্যৎবাণী করে দিচ্ছে যে 2029-এ বিজেপি আর ক্ষমতায় আসতে পারবে না। আসলে দিন দিন ইন্ডি জোট দুর্বল হচ্ছে, অপোজিশন যে শক্তি ছিল তাদের শক্তি খর্ব হচ্ছে, অন্যদিকে বিজেপি আরও শক্তিশালী হচ্ছে। এবং লেটেস্ট যে ইলেকশন আসাম এবং পশ্চিমবাংলা সেটাই প্রমাণ করে। এই মুহূর্তে 21টি রাজ্যে বিজেপি শাসন করছে। হয়তো খুব তাড়াতাড়ি যে 20 জন সাংসদ এনসিপিআইতে যোগদান করেছে, সেই এনসিপিআইও বিজেপির সঙ্গে মার্জ করে যেতে পারে। কিন্তু কল্যাণ ব্যানার্জি 2029-এর প্রিডিকশন ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন যে তারা আর ফিরে আসতে পারবে না। এই 20 জন সাংসদ হয়তো বিজেপির টিকিটেই 2029-এ আবার ইলেকশন করে সাংসদ হবেন। অন্যদিকে কৃষ্ণনগর, শ্রীরামপুর কিংবা দুর্গাপুর থেকে মহুয়া মৈত্র, কল্যাণ ব্যানার্জি, কীর্তি আজাদের মতো সাংসদরা হয়তো 2029-এ ভোটে লড়ে হেরে যাবেন। তারা আর ক্ষমতায় ফিরতে পারবেন না। যেভাবে বিজেপির লোকসভা এবং রাজ্যসভাতে সাংসদ সংখ্যা বাড়ছে, তাতে আসন্ন বাদল অধিবেশনে দুই কক্ষেই 2/3 মেজরিটির যে কোরাম সেটা পূর্ণ হতে পারে। আর এই বাদল অধিবেশনেই ওমেন এম্পাওয়ারমেন্ট বিল, ডিলিমিটেশন বিল, এক দেশ এক ভোট যে বিল, সেগুলি পাশ হয়ে যেতে পারে। আর সেটা যদি হয়ে যায় তাহলে 2029-এর আগে মোদির এই থার্ড টার্মেই ইন্দিরা গান্ধী সেকুলারিজম যোগ করেছিল কনস্টিটিউশনে 42nd অ্যামেন্ডমেন্ট বিল করে। সেই সেকুলারিজম শব্দটি কনস্টিটিউশন থেকে বাদ পড়তে পারে। আর মোদী সরকারের থার্ড টার্ম শেষ হওয়ার আগেই ইন্ডিয়াকে, ভারতকে হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা করা হতে পারে এবং লোকসভা রাজ্যসভাতে সেই বিল পাশও হয়ে যেতে পারে। অথচ কল্যাণ ব্যানার্জি ভবিষ্যৎবাণী করছেন। কারণটা বোঝার শক্ত কিছু নয়, এর জন্য রকেট সায়েন্স পড়ারও দরকার নেই। আজকে তৃণমূল কংগ্রেসের যে অবস্থা, মমতা ব্যানার্জির দল ভেঙে খানখান চুরমার হয়ে গিয়েছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি, কুণাল ঘোষ, মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ কিংবা কীর্তি আজাদের মতো হাতে গোনা কয়েকজন কালীঘাট তৃণমূলে আছে। এর পিছনে আছে বিজেপি। এটা এদেশের মানুষ জানে। তৃণমূল কংগ্রেসের কালীঘাট তৃণমূল জানে, তৃণমূল কংগ্রেস জানে, মমতা ব্যানার্জি জানে, কল্যাণ ব্যানার্জিও জানে। আর তাই ক্ষোভটা বিজেপির উপরে। ক্ষোভ থেকেই বলছেন তিনি নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী থাকবেন না। আসলে তার এগুলি সবই ফাঁকা বলি। ক্ষোভের থেকে তিনি এগুলি বলছেন কর্মীদের চাঙ্গা রাখতে। আসলে বাস্তবতার সাথে এর কোনো মিল নেই। দর্শকবৃন্দ, এ নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।